স্বাস্থ্য পরিষেবা ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাসপাতাল ব্যবস্থাপনা সহজতর ও কার্যকর করা, রোগীদের সঠিক তথ্য প্রদান এবং রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার গুণগত মান বাড়ানোই হলো এই প্রকল্পের লক্ষ্য। তবে প্রকল্পের বাস্তবায়নের জন্য নির্ধারিত যোগ্যতার নীতিমালা এবং আর্থিক মানদণ্ড নিয়ে উঠেছে প্রশ্ন। প্রকল্পের জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল বা RFP তে বলা হয়েছে, যোগদানের জন্য সংস্থার ন্যূনতম বার্ষিক টার্নওভার 10 কোটি টাকা হতে হবে, কিন্তু প্রকল্পের মোট দায়বদ্ধ মূল্য 30 কোটি টাকা। অর্থাৎ কোনো ভুল বা ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে 3 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। এ ধরনের কঠোর আর্থিক শর্ত কম টার্নওভার থাকা সংস্থাগুলির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আর্থিকভাবে তুলনামূলক দুর্বল কিন্তু অভিজ্ঞ সংস্থাগুলি এই প্রতিযোগিতার বাইরে থাকছে। এ ধরনের বড় মাপের প্রযুক্তি নির্ভর প্রকল্প সাধারণত জাতীয় স্বাস্থ্য মিশন অনুমোদিত অভিজ্ঞ সিস্টেম ইন্টিগ্রেটেড বা ম্যানেজড সার্ভিস প্রোভাইডার মাধ্যমে বাস্তবায়িত হয়। তবে অভিজ্ঞ সংস্থাগুলির বদলে এমন কিছু সংস্থাকে সুযোগ দেওয়া হচ্ছে যাদের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম, অথচ এই কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্বই সবচেয়ে বেশি। এর পাশাপাশি সংস্থা বাছাইয়ের ক্ষেত্রে কঠোর যোগ্যতার শর্তাবলীর কারণে প্রতিযোগিতার সুযোগ সংকুচিত হয়ে গেছে প্রস্তাবিত নীতিমালায়। এতে যোগ্য সংস্থাগুলি অংশ নিতে না পারায় গুটি কয়েক সংস্থা, যারা নিজেদের সুবিধা মতো মূল্য নির্ধারণের সুযোগ পাচ্ছে, যা প্রকল্পের খরচ বাড়িয়ে দিচ্ছে অযথা। এই সীমাবদ্ধতা দূর করার জন্য ন্যায্য, স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক একটি নীতিমালা গ্রহণ করা জরুরি। NHM অনুমোদিত অভিজ্ঞ সিস্টেম ইন্টিগ্রেটরদের অগ্রাধিকার দেওয়া এবং আর্থিক ও যোগ্যতার শর্তগুলি সহজ করা হলে প্রকল্পের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে, কারণ বেশি সংখ্যক অভিজ্ঞ সংস্থা আসতে পারবে প্রতিযোগিতায়, আর সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে যোগ্য সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। বিশেষত ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার জন্য IHMIS প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে, কিন্তু সঠিক পদ্ধতি যদি সংস্থা বাছাইয়ের ক্ষেত্রে করা না হয়, তাহলে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড় করাবে। তাই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য নীতিমালার সীমাবদ্ধতা দূর করা অত্যন্ত জরুরি। সঠিক পদক্ষেপ না হলে এটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। গোটা বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরে তুমুল গুঞ্জন উঠেছে। বেশ কিছু আধিকারিকের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এ সমস্ত কাজ করছেন একাংশ আমলা এবং এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি করেছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।